নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো যে সকল ব্যক্তিরা দাঁতের সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন, যেমন দাঁতে পোকা লাগা, দাঁতে গর্ত হয়ে যাওয়া, দাঁতের মধ্যে শিশিরানি ব্যথা লেগে থাকা, যার কারণে আমরা কোনো খাবার ঠিকঠাকভাবে চিবোতে পারি না। আবার অনেকে বলেন দাঁতের যে মাড়ি আছে আমাদের গামস, এখান থেকে রক্তক্ষরণ হয় অনেকের। আবার অনেকের দাঁতের কালার হলদেটে ভাব, অর্থাৎ ছোট্ট করে বললে দাঁতের যাবতীয় সমস্যা নিয়ে আজকে আমরা ভিডিওর মাধ্যমে একদমই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সাথে সুন্দর ঘরোয়া সমাধান কি আছে এই বিষয়ে কিন্তু কথা বলবো। কিন্তু তার আগে বলতে চাইবো, আপনারা যারা আমাকে দীর্ঘদিন থেকে মেসেজ করছেন, আমার ইউটিউব ভিডিওর অনেক কমেন্টসে এবং ফেসবুকে অনেকে মেসেঞ্জারে মেসেজ করছেন যে আমার সাথে কথা বলার জন্য, আপনারা আমার সাথে কিভাবে কথা বলতে পারবেন, আমার অনেকে নাম্বার চাইছেন। তো দেখুন, আজ পর্যন্ত আমি কাউকে এখন নাম্বার দেইনি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এবার আপনাদের সকলের রিকোয়েস্ট মাথায় রেখে এবার আপনাদেরকে আমি আমার নাম্বার দেব, যেখানে আপনারা আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন ফোন করে, ওকে। এবং যে কোনো সমস্যার যে কোনো রকম ফিজিক্যাল ইস্যু নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপও কিন্তু আপনারা মেসেজ করতে পারেন, বিভিন্ন রকম রিপোর্টস পাঠাতে পারেন। অর্থাৎ যে কোনো শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনারা আমার সাথে সম্পূর্ণ বিনা পয়সায়, কোনো রকম ভিজিট ছাড়াই, যেখানে আগে আমি অনলাইনে কনসালটেশন করলে যেখানে ভিজিট থাকতো, সেখানে কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। কিন্তু এখানে একটি ছোট্ট শর্ত আছে, আশা করি এটা আপনারা অবশ্যই ফলো করবেন। যে নাম্বার তো আমি অবশ্যই দেব, সেখানে ডাইরেক্ট কিন্তু ফোন করা চলবে না। হ্যাঁ, ফোন করার জন্য একটা শিডিউল তৈরি করব, একটি প্রপার টাইম এবং ডেট ফিক্সড করা থাকবে, সেই সময়ের মধ্যে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং এছাড়াও আপনারা যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজও করতে পারেন। তো আমার এই নাম্বারটি আমি কিছুদিন পরেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং ইনস্টাগ্রামের মাধ্যমে সব জায়গায় কিন্তু আমার নাম্বারটা স্প্রেড করব, আপনাদের সকলের মাঝে ছড়িয়ে দেবো, যেখানে কোনো রকম টাকা পয়সা ছাড়া আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে, যে বললাম দাঁত নিয়ে, দাঁতের ব্যথা নিয়ে। ইভেন আমিও কিন্তু দুদিন আগে দাঁতের ব্যথা হচ্ছিল আমার। তো যাই হোক, এই দাঁতের ব্যথা, আমি প্রথমে একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করতে চাই ভিডিওটি, যে দাঁতের মধ্যে পোকা লাগা। আমরা অনেকে বলি না দাঁতের মধ্যে পোকা লেগে গেছে। গ্রামগঞ্জে তো অনেক ওঝা, অনেক কবিরাজি এগুলা ট্রিটমেন্ট করে, যে দাঁতের পোকা হয়ে গেছে, দাঁতের পোকা বের করে দেবো, এটা লাগান সেটা লাগান, এটা খান সেটা খান। আসলে দাঁতের মধ্যে কিন্তু কখনো পোকা থাকে না। দাঁতের মধ্যে কি থাকে তাহলে? আসলে আমরা যে দাঁতে পোকা লাগা বলি বা দাঁতে গর্ত হয়ে যাওয়া বলি, এটা আসলে আমরা মেডিকেল ভাষায় বলছি তুড্ডিকে, মানে দাঁতের ক্ষয়, যেটা অ্যাসিড এবং ব্যাকটেরিয়ার কারণে হয়। তাহলে এবার প্রশ্ন হলো, দাঁতে পোকা হয় কেন, বা দাঁতের মধ্যে এই গর্ত বা এই ক্যাভিটিস হয় কেন? মজার কথা হচ্ছে, যখন আমরা কোনো চিনি জাতীয় খাবার খাই, চিনি খাই, হ্যাঁ, তখন আমাদের মুখের মধ্যে থাকা, আমাদের লালা রসের মধ্যে থাকা কয়েকটি ব্যাকটেরিয়া রয়েছে। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে খুব মারাত্মক, খুব ভাইটাল একটি ব্যাকটেরিয়া, যার নাম স্ট্রেপ্টোকোকাস, আর একটি ল্যাক্টোব্যাসিলাস। এই ধরনের কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলো যখন আমরা চিনি খাই, সেই চিনিটা তখন এই ব্যাকটেরিয়াটা শোষণ করে নেয়। আর যখন ব্যাকটেরিয়াটা সেই চিনি শোষণ করে, সেখান থেকে অ্যাসিড তৈরি হয়। আর এই অ্যাসিড করে কি, আমাদের দাঁতের যে শক্ত সাদা অংশ, এই যে দেখতে পাচ্ছেন এনামেল কি, একটা দাঁতের পাতলা এক ধরনের সাদা কাভার, এটাকে এই অ্যাসিডটা আস্তে আস্তে ধীরে ধীরে গলিয়ে দেয়। এরপর এই অ্যাসিড দাঁতের ভেতরের দিকে ঢুকে ছোট ছোট গর্ত তৈরি করে, আর এটাকেই আমরা বলছি দাঁতের মধ্যে পোকা লাগা। আসলে দাঁতের মধ্যে পোকা টোকা লাগে না। এই যে বললাম, স্ট্রেপ্টোকোকাস নামে একটি ভাইটাল একটি ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস এবং এই ধরনের আরও কিছু ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলোর কারণেই কিন্তু আমাদের দাঁতে ক্ষয় হয়, টুথডিকে হয়, যেটাকে আমরা পোকা লাগা বা দাঁতে গর্ত হওয়া বলি। তো এই যে দাঁতের যে সমস্যায় আমরা সাফার করছি, ভুগছি দীর্ঘদিন যাবৎ, ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক অবধি, তো এগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, নিরাময় পেতে চাই, নির্মূল হতে চাই, তাহলে কিন্তু কয়েকটি খুব সুন্দর ঘরোয়া উপায় আছে, যেগুলো ফলো করলে প্রথম দিন থেকে আমরা কিন্তু খুব সুন্দর একটা ফলাফল পাবো। যেটা আমি নিজে বানিয়েছি, সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা বানাবেন, কীরকমভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রথম আমরা যে ঘরোয়া উপাদানটি ব্যবহার করব, যেটার মাধ্যমে আমাদের দাঁতের মাড়ির, অর্থাৎ মুখের ভেতরে থাকা যত রকম ইনফেকশন রয়েছে, যত রকম ইনফ্লেমেশন রয়েছে, সব থেকে আমরা খুব সুন্দর একটা ফলাফল পেতে পারি প্রথম দিন থেকেই। আর সেটি হলো পেয়ারা পাতা, গুয়াভা লিভস।
এই পেয়ারা পাতা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে এটার মধ্যে, যা আপনার দাঁতের যাবতীয় সমস্যার জন্য তো সুন্দর কাজ করেই, সাথে সাথে আপনার যদি কোমর ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, হাঁটুতে ব্যথা অর্থাৎ জয়েন্টের ব্যথা যদি আপনি ভুগছেন, তাহলেও কিন্তু এই পেয়ারা পাতা খুব সুন্দর একটি সমাধান দেয়। এই পেয়ারা পাতা ব্যবহার করার দুটি উপায়। একটি, প্রত্যেক দিন সকালে পেয়ারা যে কচি পাতা থাকে সেটা চিবিয়ে চিবিয়ে তার রসটা পান করা। আর আপনি যদি এইভাবে না খেতে পারছেন, তাহলে 2-3টি পেয়ারা পাতা অবশ্যই জলের মধ্যে চায়ের মতো সেটাকে ফুটিয়ে নেবেন, সাথে সামান্য 1 চিমটি লবণ দিয়ে সেটা আপনি গার্গল করতে পারেন, বা সেই জলটা কিন্তু আপনি রোজ সকালে পানও করতে পারেন। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, বাবলা গাছের ছাল। আপনারা অনেকেই গ্রামগঞ্জে দেখেছেন বাবলা গাছ, শহরাঞ্চলে খুব কম দেখা যায়, তবে এই গাছের ছাল কিন্তু অনেক দোকানে কিনতেও পাওয়া যায়। বাবলা গাছের ছাল কিন্তু আমাদের দাঁতের মাড়ির জন্য, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের সবসময় একটা শিশিরানি ব্যথা, দাঁতের এক সাইডটা ভীষণই ব্যথা, ফুলে যাওয়া, অর্থাৎ দাঁতের ভিতরে সমস্ত রকম অসুবিধা থেকে খুব সুন্দর একটি সমাধান নিয়ে আসে এই বাবলার ছাল। এই বাবলা গাছের ছাল ব্যবহার করার খুব সুন্দর উপায় হলো, বাবলা গাছের একদম ছালটা কেটে নিয়ে আসলেন, নিয়ে এসে শুকিয়ে সেটা গুঁড়ো করতে হবে, একদম পাউডার ফর্মে বানিয়ে নিতে হবে, এবং সাথে কয়েকটি লবঙ্গ মানে ক্লভ একসাথে মিশিয়ে যদি পাউডার করে বানিয়ে ফেলতে পারেন এবং রোজ সকালে যদি এটা ব্রাশ করতে পারেন। নাম্বার 3, যেটা আমি নিজে করি, আর সেটি হচ্ছে, এটা আমি 2 দিন আগেই বানালাম, সেটা হচ্ছে হলুদ, লবঙ্গ এবং রক সল্ট, মানে যে কালা নামক যেটাকে বলি আমরা, সন্দক লবণ, সেটার একটা পাউডার বানাতে হবে। কয়েকটি লবঙ্গ নিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে সেটাকে রোস্ট করতে হবে, মানে সেঁকে নিতে হবে, এবং রক সল্ট মানে সন্দক লবণ সাথে হলুদ। ওকে, এই যে আমরা লবঙ্গ নিচ্ছি, রক সল্ট নিচ্ছি এবং এই যে হলুদ নিচ্ছি, এগুলো কিন্তু অ্যান্টিসেপটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, সব দিক থেকে, মানে আমাদের দাঁতের মধ্যে থাকা যত রকম খারাপ ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলোর পুরোপুরি নিষ্পত্তি ঘটাতে এই যে আমি কয়েকটা কথা বলছি, এই যে কয়েকটি হোমমেড রেমিডিসের কথা বলছি, এগুলো কিন্তু খুব সুন্দর কাজ করে। আপনারা একদমই অবহেলা করবেন না, এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। ওকে, দেখুন আমি বানিয়েছি। তো এটা প্রত্যেক দিন সকালে সামান্য করে নিয়ে আপনারা যে টুথপেস্টটা ইউজ করছেন সকালে উঠে, কোলগেট, সেটা বাদ দিয়ে আমার কথা মতো কয়েকটা দিন আপনারা এরকমভাবে ইউজ করুন, দেখবেন খুব সুন্দর একটা কিন্তু ফলাফল পাবেন। নাম্বার 3, ঘরোয়া উপাদানটি হলো হলুদ, লবণ এবং সরিষার তেল, খাঁটি সরিষার তেল। যারা এরকমভাবে তৈরি করতে পারবেন না, আসলে তৈরি করা তো কোনো বড় ব্যাপার না বা বেশি টাকা খরচা হবে না, তারপরেও বলছি, যারা এগুলো তৈরি করতে ভেজাল মনে করছেন তারা ডাইরেক্ট কী করবেন, সরিষার তেল, কালা নামক অথবা সাদা লবণ যেটাই হোক না কেন, এবং সাথে সামান্য 1 চিমটি খানিক হলুদ সাথে মিক্স করে সাথে আপনি সকালে ব্রাশ করছেন। ওকে, হয় বাবলা গাছের ছাল এবং লবঙ্গ দুটো একসাথে পাউডার বানিয়ে আপনি প্রত্যেক দিন সকালে ব্রাশ করছেন, আর নয়তো লবঙ্গ, হলুদ এবং রক সল্ট মানে কালা নামক সন্দক লবণ, এই 3টে একসাথে পাউডার বানিয়ে আপনি ব্রাশ করছেন, আর নয়তো আরেকটা কি বললাম, হলুদ, লবণ এবং সরিষার তেল, খাঁটি সরিষার তেল, এই 3টে একত্রে মিলিয়ে আপনি ডাইরেক্ট ব্রাশ করছেন। এই 3টির মধ্যে যে কোনো একটি আপনারা পাউডার তৈরি করবেন এবং এগুলোকেই সকালে দাঁত মাজন হিসেবে অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন আপনার দাঁতের কখনো কোনো ক্ষতি হবে না, বরং আপনার দাঁত আরও চকচক করবে, আপনার দাঁত যে নড়ার সমস্যা ছিল সেটা উধাও হয়ে যাবে, দাঁতের মাড়ি থেকে যে রক্ত পড়ার যে একটা ভাব ছিল সেটাও কমে যাবে, এবং দাঁতের মধ্যে যে আপনারা বলছেন পোকা লাগা, যেটা আমি বলছি আসলে দাঁতে কোনো পোকা লাগে না, এটা ব্যাকটেরিয়া, সেই খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। ওকে, এবং সাথে সাথে আর একটি খুব ভালো অভ্যাস অবশ্যই মাথায় রাখতে হবে, প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন করে ওয়েল পুলিং করতে হবে। ওয়েল পুলিং মানে কি, খাঁটি নারকেল তেল নিতে হবে, যেটা মাথায় দিই সেটা না কিন্তু, ভার্জিন কোকোনাট অয়েল, যেটা আমরা তরকারিতে অনেকে খাই, কেউ অনেকে স্যালাডে খায়, এই ভার্জিন কোকোনাট অয়েল নিতে হবে, যেটা আমরা খাবার হিসেবে গ্রহণ করি, মাথা লাগানো কিন্তু না। এই তেলটা নিয়ে কি করতে হবে, 5-7 ফোঁটা তেল আপনি মুখে নিয়ে মানে পুরো দিকে ঘোরাতে হবে 10-15 মিনিট। ওকে, এটা কি বলছি আমরা, ওয়েল পুলিং। এর মাধ্যমে কি হবে, আপনার মুখের মধ্যে থাকা যত রকম জার্মস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, এবং আপনার মুখটাকে হাইজিন রাখতে সাহায্য করবে। মুখের মধ্যে থাকা কোনো রকম দুর্গন্ধ, কোনো রকম কিছু ইনফেকশন, সব কিছুকে ধ্বংস করতে সাহায্য করবে। তো বেশি কিছু মাথায় রাখতে হবে না, আমি যে কয়েকটা কথা বললাম
এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, দেখবেন প্রথম দিন থেকেই খুব সুন্দর ফলাফল পাবেন। এবং আর একটি বিশেষ কথা আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে যে প্রত্যেক দিন 2 বেলা করে, অর্থাৎ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে আপনাদেরকে ব্রাশ করতেই হবে। এই একটি সুন্দর অভ্যেস, এটা কিন্তু আপনার দাঁতকে আরও হাইজিন রাখবে, মুখের দুর্গন্ধ দূর করবে এবং আপনার দাঁত খুব কম বয়সেই পড়ে যাওয়া থেকে বিরত রাখবে। আর এর জন্য আপনারা কখনোই কিন্তু টুথপেস্ট ব্যবহার করবেন না। এই টুথপেস্ট আমরা যেটা ইউজ করছি না কেন, যেটা থেকে ফেনা হচ্ছে, আপনারা সকলেই জানেন এই টুথপেস্টের মধ্যে কিন্তু এমন কিছু উপাদান রয়েছে যেটা কিন্তু আমাদের ক্যান্সারের সেল তৈরি করতে পারে। অর্থাৎ ক্যান্সার সেলস তো আমাদের সকলের বডিতেই আছে। তো এই টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমে আমাদের সেই ক্যান্সার সেলগুলো আরও গ্রো পেতে পারে, আরও সেগুলোর বৃদ্ধি পেতে পারে। আমরা কখনোই কিন্তু এই টুথপেস্ট জাতীয় সে যতই দামি হোক না কেন কোনো টুথপেস্ট ইউজ করব না। আমরা যতটাই ঘরোয়া উপাদানের মধ্যে ডিপেন্ডেন্ট থাকবো, ঘরোয়া উপাদান ব্যবহার করব, ততটাই কিন্তু আমরা সুস্থ থাকবো, আমাদের দাঁত আরও শক্ত থাকবে। আপনারা অবশ্যই এই এমপিএস হেলদি ওয়ার্ল্ড পেজটি অবশ্যই ফলো করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার যে ফেসবুক পেজ রয়েছে, এখন তো এমপিএস হেলদি ওয়ার্ল্ড, বাট আমি এই নামটা চেঞ্জ করেছি এমপিএস অফিসিয়াল নামে। একটা অফিসিয়াল পেজ আমার ওটা, ফেসবুকটা। তো সেখানে আপনারা ফলো করে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। আর কিছুদিন পরেই আমি আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বার আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনারা ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। চলুন সকলে সুস্থ